শেখ মুজিব একদলীয় বাকশাল এই বাকশালী শেখ মুজিব যেমন অপরাধ করছে শেখ হাসিনা অপরাধ করছে। এই অপরাধীদের নরমালাইজ করতে দেব না। বললাম যে সাকিব খান হচ্ছে সফট লিগারদের একজন, এজন্য ওদেরকে আমরা কালচারাল ফ্যাসিস্ট হিসাবে ট্রিট করছি। যে এই যে কালচারাল ফ্যাসিস্টরা এরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে, কেউ কেউ স্বপ্রণোদিত হয়ে উঠছে, কেউ কেউ ভয়ে ভয়ে করছে, আবার কেউ কেউ হচ্ছে টাকার বিনিময় করছে। যে যেমন আমরা গতকালকে যে একটা খবর দেখেছি যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে শাওনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সবাইকে 20,000 করে টাকা দেওয়া হচ্ছে এবং সেই যে স্টেটমেন্টে আমরা দেখেছি যে কয়েকজনের নাম সেখানে আমরা দেখতে পেয়েছি। তারা হচ্ছে এখানে আমরা তাদেরকে কালচারাল ফ্যাসিস্ট হিসেবে ট্রিট করে আজকে আমরা তাদেরকে জুতা নিক্ষেপ করছি। আসিফ নজরুল আসলে আমরা জুলাই পরবর্তী থেকে দেখতেছি সে কুসুম মানে আওয়ামীদেরকে অ্যারেস্ট করছে, আবার এই যে গতকাল দেখলাম একজন এমপি নাকি ছাড়াও পেয়ে গেছে। এইগুলো আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না। শেখ মুজিব একদলীয় বাকশাল, এই বাকশালী শেখ মুজিব শেখ হাসিনার চেয়ে বেশি খারাপ। শেখ মুজিব এদেশের মানুষকে ধরে হত্যা করে। শেখ হাসিনা এবং আপনি শেখ হাসিনাকে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, শেখ হাসিনাকে যখন ফিরায় বহুদলীয় গণতন্ত্রের মধ্যে দিয়ে, তার 13 দিন পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসে রয়ের এজেন্টরা এই যে কর্নেল মঞ্জু এরা মিলে শেখ হাসিনা এই পিএসিতে তাদের সাথে বৈঠক করে জিয়াকে হত্যা করে। জিয়া হয়ে উঠছিল আন্তর্জাতিক নেতা, সে ইরান ইরাকের যুদ্ধের সমঝোতা করে, ইরান লিবিয়ার নিয়ে যে কথা বলে, সে সমস্ত আরব এবং মুসলমানদের নেতা হয়ে উঠেছিল আন্তর্জাতিক। ভারত এটা সহ্য করতে পারে না, তখন এই আমাদের মহান নেতাকে তারা দেখেন আওয়ামী লীগ বারবার ফিরে আসে, বারবার সে সন্ত্রাসী কাজ করে। শেখ হাসিনা সন্ত্রাসী করছে, শেখ হাসিনার বাপ সন্ত্রাসী করছে। শেখ হাসিনা 1996 সালের নির্বাচনে সে ক্ষমা বলছে যে আমার পূর্বে 71-এর পর আওয়ামী লীগের যে কৃতিকর্মের জন্য আমি ক্ষমা চাই। এই ক্ষমা দেওয়ার পর 1901 সালে বাংলাদেশে আওয়ামী লীগের জবানিকা টেনে দেওয়া হয়। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের কোনদিন চায়। এরপরে 2008 সালে যখন 11 হয়, 11-এর মধ্য দিয়ে ভারতের সাথে যে গোলামি চুক্তি করে শেখ হাসিনা ক্ষমতায় আসে এবং মেটিকুলার ডিজাইন করে ক্ষমতায় আসে, বিএনপিকে যে রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত করা হয় এবং যে একটা ফেসিবাদী কাঠামো তৈরি করে। আপনি খেয়াল করে দেখবেন শেখ হাসিনা খালেদা থেকে মাত্র 2 কোটি টাকার জন্য বলা হয়েছে যে সে এটিমের টাকা খাইছে, তাকে জেলে নিয়েছে। কিন্তু আপনি বলেন একটা দেশের প্রধানমন্ত্রী 2 কোটি টাকা তার কাছে কোনো বিষয়? এইগুলো কোনো বিষয় না। কিন্তু তার এই যে মিথ্যা মামলা দিয়ে এতদিন জুলুম করলো, এই জুলুমের বিরুদ্ধে আমাদের অবস্থা। আমরা শেখ মুজিব যেমন অপরাধ করছে শেখ হাসিনা অপরাধ করছে। এই অপরাধীদের নরমালাইজ করতে দেব না। শেখ হাসিনাকে যতবার আওয়ামী লীগকে যতবার বাংলাদেশে ফিরানো হয়েছে, ততবার নরমালাইজ করা হয়েছে, ততবার তারা এই দেশে গণহত্যা চালায়। শেখ হাসিনা 6টা গণহত্যা চালাইছে, 2009 সালে পিলখানা গণহত্যা চালাইছে। সে 11 সাল 28 ফেব্রুয়ারির যে লড়াই তাকে যে ফাঁসির যে করা হয়েছে, তার বিচারিক প্রক্রিয়া যে জুডিশিয়াল কিলিংয়ের মধ্যে দিয়ে তাকে